হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস এন্ড টুডে প্রত্যেক দিনের মতো আজও আমি একটা টপিক এনেছি। সো এই টপিকে আমরা দেখে নেব কিছু সেন্টেন্স। আমরা জাস্ট এখানে 4টে কিংবা 5টা সেন্টেন্স রেখেছি, এই নয় যে আমরা লিমিটেড থাকবো এই সেন্টেন্সের মধ্যে। আমরা এই টাইপের সেন্টেন্স আরো অনেক হাজার হাজার ধরে আমরা বলতে পারি, হাজার হাজার সেন্টেন্স। যেমন ইংরেজি তার নখদর্পণে, আমরা অনেক সময় বলি তো এই জিনিসটা আমার নখদর্পণে, মানে কি এই জিনিসটা একেবারে নিখুঁত ভাবে ডিপলি একেবারে আমি এ টু জেড জানি। নখদর্পণে মানে যে জিনিসটা আমি এ টু জেড জানি বা একেবারে ডিপলি জানি, যার মধ্যে কোনো ফাঁক নেই। সো এই সকল ঘটনাগুলো কি তার নখদর্পণে ছিল? এই সকল ঘটনাগুলো কি তার নখদর্পণে ছিল? দেখো সেন্টেন্সটা আমরা জিজ্ঞাসা করছি, ইন্টারোগেট, তার মাঝে আছে আবার তার নখদর্পণে, এখানেও তার নখদর্পণে। নেক্সট, এই বিষয়টি তোমার নখদর্পণে রাখা উচিত। আবার এখানে আমরা দেখছি যে তোমার নখদর্পণে রাখা উচিত এই বিষয়টা নিয়ে। সো যে কোনো বিষয় নিয়ে আমরা বলতে পারি যে তোমার নখদর্পণে রাখা উচিত এই বিষয়টা। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি তোমার নখদর্পণে। যদি তথ্যটি তাদের নখদর্পণে থাকে, তথ্য কোনো একটা বিষয় বা তথ্য যদি তাদের নখদর্পণে থাকে বা এ টু জেড তারা যদি জানে, তারা সহজেই এটা করতে পারে। তাহলে তাদের নখদর্পণে। রাস্তাটি কি চালকটির নখদর্পণে? রাস্তাটি কি চালকটির নখদর্পণে জিজ্ঞাসা করছে। এই যে রাস্তা, এটা চালকটা যে ড্রাইভার, তার কি নখদর্পণে রাস্তাটা? সো এখানে আমরা চালকটির নখদর্পণে। তাহলে আজকের যে আমরা ইংরেজি ফ্রেজটা লিখব তার বাংলা হলো নখদর্পণে। যখন আমরা ইংরেজি কোনো শব্দ আমরা বলবো বা কোনো সেন্টেন্স বলি, তার মধ্যে যদি আমরা বলি যে এটা আমার নখদর্পণে, এটা তোমার নখদর্পণে, এটা তার নখদর্পণে, ছেলেটির নখদর্পণে, তখন আমরা কি বলবো? এনিওয়ে, ইংরেজি তার নখদর্পণে। তাহলে সাবজেক্টকে ইংলিশ, আমি বলবো ENGLISH, ইংলিশ। এবারে কোন টেন্সে আছে, মানে কোন সময়ে আছে দেখতে হবে। ইংরেজি তার নখদর্পণে ছিল, ছিল বললে পাস্ট, আর ইংরেজি তার নখদর্পণে তার মানে কি এখন। তাহলে এখন আমরা কি বিভার দেব এখানে প্রেজেন্টের জন্য? এম, ইজ, আর, তাই তো? তাহলে ইংলিশের পরে কি হবে? ইজ। ইংলিশ ইজ তার নখদর্পণে। এটা বলার জন্য আমরা একটা অ্যাড দেব। তার ইংরেজি দেব হিজ, আর এটা মেল ক্যারেক্টার ছেলে, আর ফিমেল হলে দেব হার। অ্যাড অবশ্যই দেব হিজ বা হার, ফিঙ্গার টিপস, TIPS, টিপস না দিয়ে এন্ডস ও দিতে পারো। অ্যাট হিজ ফিঙ্গার টিপস কি ইংলিশ। ইংলিশ ইজ অ্যাট হিজ ফিঙ্গার টিপস। এবারে এটা যদি আমরা বলি ইংরেজি তার নখদর্পণে ছিল, তখন কি হবে? ছিল বললে তখন ইজটাকে কি করব? ওয়াজ করে দেব, ইংলিশ ওয়াজ। এবারে চলো আমরা যেমন ইজটা ছিল আমি লিখে রাখলাম। এবারে যদি আমরা এটা ইন্টারোগেট করি, ইংরেজি কি তার নখদর্পণে? ইংরেজি কি তার নখদর্পণে জিজ্ঞাসা করলেই আমরা কোনটা আগে দেব? ইংলিশের পরে যে ইজটা আছে সেই বিভার ইজ, এটা আগে দেব, তারপরে আমরা ইংলিশ দেব। ইজ ইংলিশ অ্যাট হিজ ফিঙ্গার টিপস বা এন্ডস। মনে থাকবে যখন আমরা জিজ্ঞাসা করব তখন কি করব? যে প্রেজেন্ট টেন্সের বিভার ইজ আছে এটা আগে বসাবো। ইংরেজি কি তার নখদর্পণে? ইজ ইংলিশ অ্যাট হিজ ফিঙ্গার টিপস অর ফিঙ্গার এন্ডস। ওকে, আবার যদি না বলি ইংলিশ তার নখদর্পণে নেই, না বললে কি অ্যাড হবে? নট। কোথায়? ইজ এর পরে। তাহলে ইজ এর পরে যদি আমরা নট, এইটা আমরা এইভাবে না বসিয়ে যদি আমরা ইজের সঙ্গে অ্যাটাচ করি, তখন হবে ইজ এন অ্যাপোস্ট্রফি টি, ইজেন্ট। এর উচ্চারণ কি হবে? ইজেন্ট। তাহলে ইংলিশ তার নখদর্পণে নয়। ক্লিয়ার? আবার যদি বলি ইংরেজি তার নখদর্পণে ছিল না, ছিল না, তখন আমরা এটা বলবো ওয়াজ নট।
আর ওয়াজ নট কে ওইভাবে আমরা লিখবো ওয়াজেন্ট, আর বলবো ওয়াজেন্ট সংক্ষিপ্ত করে। এনিওয়ে আমরা এটা ক্লিয়ার বুঝলাম। নেক্সট, এই সকল ঘটনাগুলো কি তার নখদর্পণে ছিল জিজ্ঞাসা করছে। তাহলে যখনই জিজ্ঞাসা করবে আমরা কি দেখতে পাচ্ছি, নখদর্পণে ছিল, ছিল মানে কি হবে, বিভার ওয়াজ। তাহলে জিজ্ঞাসা করছে মানে ওয়াজটা কখন হবে, আগে নাকি পরে, আগে হবে। তাহলে আমি বলবো ওয়াজ। আচ্ছা, সাপোজ আমরা জিজ্ঞাসা চিহ্নটা এখানে রাখলাম না, কিটা এখানে রাখলাম না, তখন আমরা কি বলবো, এই সকল ঘটনাগুলো তার নখদর্পণে ছিল। তাহলে এই সকল ঘটনাগুলোর ইংরেজি আমি লিখতে পারি অল দিজ ফ্যাক্টস, অল দিজ ফ্যাক্টস, এস আছে কারণ ঘটনাগুলো, আর ছিল ইংরেজি কি হবে, ওয়াজ। এবারে যেটা বলতে চাইছিলাম, আমি যদি বলি কি, আমি কি জিজ্ঞাসা করছি, কি আর শেষে ইন্টারোগেট আছে, তার মানে এই সকল ঘটনাগুলো কি তার নখদর্পণে ছিল। যখনই জিজ্ঞাসা করব তোমাকে বুঝতে হবে এই যে ওয়াজ বিভার পাস্ট টেন্সের, এটাকে আমরা কোথায় দেব, প্রথমে লিখব, তখন হবে। হ্যাঁ, আরো একটা তোমরা যে হয়তো কেউ খেয়াল করনি, আমরা এখানে ওয়াজ ইউজ করেছি আর তারপরে লিখছি অল দিস ফ্যাক্টস, এটা ভুল আছে। কেন, কারণ এখানে অল দিস ফ্যাক্টস প্লুরাল আছে, অনেকগুলো ঘটনা। তাহলে ওয়াজ হবে কি, কি হবে, ওয়্যার, ওয়্যার অল দিস ফ্যাক্টস। ক্লিয়ার, আমরা যে ওয়াজটা লিখেছিলাম ওটা কিন্তু ভুল হবে, কারণ সিঙ্গুলারে ওয়াজ হয়। এনিওয়ে, ওয়্যার অল দিস ফ্যাক্টস, এবার তার নখদর্পণে বললে বলবো অ্যাট হিজ ফিঙ্গার টিপস, জিজ্ঞাসা করব অ্যাট হিজ ফিঙ্গার টিপস। এবারে এটা যদি আমরা প্রেজেন্ট টেন্সে বলি এরকম হবে, দেখো অল দিস ফ্যাক্টস আর, তার মানে হবে এরকম হবে, তখন ছিলটা বলবো না, তখন বলবো এই সকল ঘটনাগুলো হলো অ্যাট হিজ ফিঙ্গার টিপস। যখনই আমরা আর দেব এবং অ্যাট হিজ ফিঙ্গার টিপস, তখন আমরা ছিল বলবো না, তখন বলবো এই সকল ঘটনাগুলো তার নখদর্পণে আছে, আছে, আর ছিল বললে ওয়্যার। ক্লিয়ার, আর এটা আরটা এপারে রেখেছি কারণ এটা ফুল স্টপ রেখেছি আমি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এনিওয়ে, আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। আর যদি এইভাবে তোমরা এ টু জেড ক্লিয়ার বুঝতে পারো অবশ্যই আমাকে জানাও, আর ছোট্ট একটা লাইক করে, হয়তো তোমরা ভুলে যেতে পারো আমার টপিকটা দেখতে দেখতে একটা ছোট্ট লাইক করতে, আমি চাইবো একটা ছোট্ট লাইক করে আমাকে জানাও যে টপিকগুলো সত্যি তোমাদের ভালো লাগছে কিনা। আর যদি কমেন্ট করতে পারো তো আরো আমি খুশি হব, সো আমাকে আরো মোটিভেটেড করার জন্য। এনিওয়ে, এই বিষয়টি তোমার নখদর্পণে রাখা উচিত। উচিত ইংরেজি কি, শুড, SHOULD, শুড। এই বিষয়টি আমরা কি বলবো, আমরা বলবো দিস ম্যাটার। এখানে ঘটনাগুলো ফ্যাক্টস, আবার এখানে বিষয়টা দিস ম্যাটার, এই বিষয়টি শুড উচিত, উচিতের আগে কি আছে, রাখা। তাহলে রাখা ইংরেজি কি দেব, কিপ। একটা জিনিস দেখো, এই বিষয়টা রাখা উচিত তোমার নখদর্পণে, তাহলে এখানে কে রাখবে, অন্য কোনো ব্যক্তি, তুমি রাখবে। তার জন্য আমরা অবশ্যই করে শুডের পরে বি দেব, শুড বি। আর যখনই বি আমরা ইউজ করব তখন ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে এটা, শুড বির পরে সবসময় থার্ড ফর্ম। কারণ দেখো এই বিষয়টি শুড বি কেপ্ট, রাখা উচিত, মানে অন্য কোনো ব্যক্তির দ্বারা রাখা উচিত, তার মানে এটা প্যাসিভে হচ্ছে। দিস ম্যাটার শুড বি কেপ্ট, কোথায় রাখবে, তোমার নখদর্পণে, অ্যাট, তোমার ইংরেজি ইয়োর, তারপরে ফিঙ্গার এন্ডস, ফিঙ্গার এন্ডস, সরি এটা হবে ফুল স্টপ, ফিঙ্গার এন্ডস। These matters should be kept at your finger ends বা ফিঙ্গার টিপস। আবার যদি আমরা এইভাবে লিখি দেখো এটাও হবে ইউ শুড
এটার ইংরেজি কি? তোমার উচিত রাখা, তাই তো? রাখা ইংরেজি কি? কিপ। ইউ শুড কিপ, তোমার রাখা উচিত। এই বিষয়টি আমরা তখন কি বলবো? এই বিষয়টির দিস ম্যাটার, দিস ম্যাটার অ্যাট ইয়োর ফিঙ্গার টিপস, ফুল স্টপ। একটা জিনিস দেখো, ইউ শুড কি, আমরা এখানে বিটা রাখিনি, এর কারণ তুমি সরাসরি রাখছো, কর্তা সরাসরি কাজ করছে, ওই জন্য শুডের পরে কিপ, ইউ শুড কিপ, তোমার রাখা উচিত। কিন্তু এখানে দেখো কর্তা আছে, কিন্তু কর্তা শেষে থেকে কাজটা হচ্ছে, যেমন বিষয়টা শুড বি কেপ্ট, বিষয়টা রাখা উচিত। ওকে, নেক্সট, যদি তথ্যটি তোমাদের নখদর্পণে থাকে তারা সহজেই এটা পেতে পারে। আমি আগে এটা লিখে নি, তারা সহজেই এটা পেতে পারে। চলো, তারা, দে, পেতে পারে, পারে ইংরেজি কি? ক্যান। পাওয়া ইংরেজি কি? গেট। দে ক্যান গেট। এটা, তারপর সহজে, ইট, দে ক্যান গেট ইট ইজিলি, EASILY। এবারে চলো, যদি তথ্যটি তাদের নখদর্পণে থাকে, যদি, যদি ইংরেজি কি? ইফ। তথ্যটি ইংরেজি কি? দা, তথ্য ইংরেজি হলো ইনফরমেশন, ইনফরমেশন। ইফ দ্য ইনফরমেশন থাকে ইংরেজি কি? ইফ দ্য ইনফরমেশন ইজ, থাকে মানে এখন, প্রেজেন্ট, তাদের নখদর্পণে, অ্যাট দেয়ার, THEIR, দেয়ার, দেয়ার মানে তাদের। আর একটা দেওয়ার আছে THERE, দেয়ার, দেয়ার মানে সেখানে। আর এই THEIR, দেয়ার মানে তাদের। অ্যাট দেয়ার ফিঙ্গার টিপস, ফুল স্টপ। সেন্টেন্স দেখো, দে ক্যান গেট ইট ইজিলি, তারা সহজেই এটা পেতে পারে। দা, ইফ দ্য ইনফরমেশন ইজ অ্যাট দেয়ার ফিঙ্গার টিপস, যদি তথ্যটি তাদের নখদর্পণে থাকে। একটু দেখো, ঘুরিয়ে আমি লিখবো, ইট এর জায়গায় আমি লিখবো দা ইনফরমেশন, আর ইনফরমেশনের জায়গায় আমরা লিখবো ইট। সেন্টেন্সটা আরো ক্লিয়ার হবে, কারণ নাউন আগে থাকে এবং প্রোনাউন পরে থাকে। তাহলে আমি সহজেই পেতে পারি কি? ইনফরমেশন। দে ক্যান গেট দ্য ইনফরমেশন ইজিলি, তারা সহজেই তথ্যটি পেতে পারে। ইফ, যদি, ইট ইজ অ্যাট দেয়ার ফিঙ্গার টিপস, যদি তাদের এটা থাকে নখদর্পণে। নেক্সট, রাস্তাটি কি চালকটির নখদর্পণে? জিজ্ঞাসা করছে, রাস্তাটি কি চালকটির নখদর্পণে? চলো, আমি জিজ্ঞাসা আগে করব না, আমি জিজ্ঞাসা করব না, আগে কি করব? রাস্তাটি চালকটির নখদর্পণে আমি বলবো দা রোড, দ্য রোড ইজ অ্যাট দা ড্রাইভার, ড্রাইভার, ড্রাইভার চালকটির, দেখো চালকটি, আমি র দিলাম না, চালকটি নখদর্পণে, ভুল, আমাদের র দিতে হবে, চালকটির, সরি, চালকটির র, তাহলে রর জন্য অ্যাপোস্ট্রফি এস। যদি এই টপিকটা দেখতে চাও যে অ্যাপোস্ট্রফি এস সবার সঙ্গে অ্যাড হয় না, এই রর জন্য আবার অফ ও হয়, তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি যদি টপিকটা দেব, যদি থাকে তোমরা দেখতে পারো, এবং যদি না থাকে, যদি মনে না থাকে টপিকটা দেওয়ার, তোমরা একটা আমাকে ছোট্ট কমেন্ট করে জানাতে পারো, তোমার কমেন্ট বক্সে অবশ্যই আমি টপিকটা শেয়ার করব। এনিওয়ে, চালকটির, দ্য ড্রাইভার্স, নখদর্পণে ফিঙ্গার টিপস, ফুল স্টপ। রোড ইজ অ্যাট দ্য ড্রাইভার্স ফিঙ্গার টিপ, রাস্তাটি হলো চালকটির নখদর্পণে। এবারে চলো, আমি যদি জিজ্ঞাসা করি রাস্তাটি কি চালকটির নখদর্পণে, জিজ্ঞাসা করছি রাস্তাটি কি চালকটির নখদর্পণে, তখন কি হবে? ইজটা আগে বসে দেব, ইজ দ্য রোড অ্যাট দ্য ড্রাইভার্স ফিঙ্গার টিপ, অর্থাৎ রাস্তাটি কি চালকটির নখদর্পণে? যদি বলি ছিল, রাস্তাটি চালকটির নখদর্পণে ছিল, the road was at the driver's fingertip, ছিল রাস্তাটি ড্রাইভারের নখদর্পণে ছিল কি? জিজ্ঞাসা করলে হবে was the road, আবার ছিল না বললে was not। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড,
নখদর্পণে বললে অ্যাড দিয়ে তারপরে কার নখদর্পণে, তোমার নখদর্পণে ইওর ফিঙ্গার টিপস, তার নখদর্পণে হিজ বা হার ফিঙ্গার টিপস, তাদের নখদর্পণে দেয়ার ফিঙ্গার টিপস, আমার নখদর্পণে মাই ফিঙ্গার টিপস, ছেলেটির নখদর্পণে আমরা দা বয় দেব দিয়ে অ্যাপোস্ট্রফি এস, বয়েস ফিঙ্গার টিপস, একজনের নখদর্পণে ওয়ান্স ফিঙ্গার টিপস, টিপস বা এন্ডস লিখতে পারি। সো আজ এই পর্যন্ত। আর তোমরা এই টপিকের উপরে আজকে কি শিখলে সেটা যদি কিছু সেন্টেন্স নিজে থেকেই মেক করে কমেন্ট করতে পারো, খুব ভালো লাগবে। আর আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে প্রত্যেক দিনের মতো নতুন টপিক নিয়ে। টিল দেন, ওকে, বাই বাই।